হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, দেখতে থাকুন। আজকে আমি পোয়া ভাতে রান্নার রেসিপি দেখাবো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আমি 1.5 কেজি পরিমাণ পোয়া চাল নিয়েছি। নিয়ে সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে কসলায় ধুয়ে নিতে হবে, যাতে চালের গায়ে ময়লাটা না থাকে। দেখুন, সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানিটা সাদা সাদা হয়েছে। এবার আমি সেকে তুলে নেব। যাতে চালে পানি না থাকে। আর আজকে আমি পোলাওটা কড়াইতে রান্না করব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে চালটা পানি ঝরাতে দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবো। আর পোলাওয়ার চালটা যত সুন্দর করে ঝরঝরা করে ভাজা যায়, পোলাওটাও তত সুন্দর ঝরঝরা হয়। কড়াইতে তরকারি রান্নার সাথে সাথে পোলাও ভাতও রান্না করা যায় সুন্দরভাবে। দেখতে থাকুন। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে আমি চালটা ভাজবো। এবার আমি চালের মধ্যে দারুচিনি আর এলাচের ফলটা দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে অনবরত নাড়তে হবে। আর চালটা না নাড়লে নিচে লেগে গেলে পুড়ে গেলে ভালো লাগবে না। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখন অনবরত চালটা মিডিয়াম আঁচে রেখে নাড়তে হবে। এবার 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে অনবরত নাড়ব। নেড়ে চালটা বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়ব। আর চালটা নাড়তে এক সময় পাতলা হয়ে যাবে, তখন বোঝা যাবে চালটা ভাজা হয়ে গেছে। আমি আজকে পোলাওর মধ্যে কোনো কিছু দেব না, আদা রসুন পেস্ট কোনো কিছু দেব না। সিম্পলভাবে আমি পোলাওটা রান্না করব, কোনো বাড়তি উপকরণ ছাড়াই। দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি পানি দিয়ে দেব। আর যে পরিমাণ চাল নেওয়া হয়েছে তার ডবল পানি দিলে পারে চালটা একদম ঝরঝরা হবে, গায়ের সঙ্গে গা লাগবে না, অনেক ভালো হবে রান্নাটা। দেখুন, আর অতিরিক্ত পানি হয়ে গেলে ভাতটা একদম গায়ের সঙ্গে লেগে থাকবে, খাইতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে, আর চালের মধ্যে গরম পানি দিতে হবে চাল ভাজার মধ্যে। দেখুন কত সুন্দর ফুটছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফোঁটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেব আমি, না হলে নিচে লেগে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুটছে। এই যে আমার চালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে আবার নেড়ে দেব ভাতটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার ভাতটা প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর কড়াতে ভাত রান্না করলে সুন্দর হয়, ঝরঝরা হয়, আর নাড়াচাড়া করতেও খুব সুবিধা হয়, পাতিলের থেকেও ভালো হয়। দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি এভাবে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব, তাহলে ভালোভাবে আর একটু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরা হয়েছে আর সাদা হয়েছে, কত সুন্দর সাদা ধবধবে হয়েছে। আমি বাড়তি কোনো উপকরণ ছাড়াই ভাতটা রান্না করেছি। দেখুন, অনেক সিম্পলভাবে আমি ভাতটা রান্না করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, বাড়তি কোনো মশলা ছাড়াই রান্না করতে পারবেন। অনেক ঝরঝরাও হবে, খেতেও অনেক মজা হবে। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর এমন নতুন নতুন রেসিপি পাইতে আমার সঙ্গেই থাকুন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।